ওগো আল্লাহর নবী, আমি তলহা আপনাকে অনেক মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো তলহা, তুমি যে আমাকে মহব্বত করো, ভালোবাসো, এর প্রমাণ কি, এর দলিল কি? হযরত তলহা বলেন, ওগো আল্লাহর নবী, আমি তলহা যে আপনাকে মহব্বত করি, ভালোবাসি, এই জন্য আমি তলহা থেকে আপনি কোন প্রমাণ চান, কোন দলিল চান, আমি ওই প্রমাণ আর দলিল দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পরীক্ষা করার জন্য পরীক্ষা স্বরূপ হযরত তলহাকে বললেন, আচ্ছা তলহা, তুমি যদি আমাকে হাকিকতান বাস্তবিক পক্ষেই মহব্বত করে থাকো, ভালোবাসে থাকো, তাহলে যাও তুমি তোমার মার কল্লাটা কেটে নিয়ে আসো। আল্লাহর পয়গম্বর বলতে দেরি হয়েছে, হযরত তলহা সামান্য সময় বিলম্ব করে নাই, একটু সময় দেরি করে নাই, সাথে সাথে খোলা তরবারি নিয়ে ছুটে চলেছে মার কল্লা আনার জন্য, মার গর্দান আনার জন্য দৌড় দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি রসুলকে অনুসরণ করো, আমি রসুলের আদর্শকে তোমরা গ্রহণ করো, আমি রসুলের আখলাককে তোমরা গ্রহণ করো, আমি রসুলের চরিত্রে তোমরা চরিত্রবান হও, তাহলে কি হবে? তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে পারবা, আল্লাহ পাক রব্বুল আলামিনও তোমাদেরকে ভালোবাসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যাবত না তোমরা আমি রসুলকে তোমাদের সন্তান, তোমাদের পিতামাতা, সন্তানাদি, ধন সম্পদ, দুনিয়ার যত ভালোবাসার ব্যক্তি আর বস্তু আছে, সব ধরনের ভালোবাসার ব্যক্তি আর বস্তু থেকে যাবত না আমি রসুলকে বেশি মহাব্বত না করবা, আমি রসুলকে বেশি মহাব্বত ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না। এই জন্য যদি আমি প্রকৃত মুমিন হতে চাই, তাহলে আমার ভালোবাসার এক নাম্বার স্থানে রাখতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে। সবচেয়ে বেশি মহব্বত করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসা এবং মহব্বত করেছেন, পৃথিবীতে এমন কোনো নজির পাওয়া যায় না, পৃথিবীতে এর কোনো দৃষ্টান্ত নেই কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন তারা। নিজের জীবনের চেয়েও তারা রসুলকে বেশি ভালোবাসতেন, নিজের জান মালের চেয়েও তারা বেশি ভালোবাসতেন রসুলকে, সন্তান সন্ততি পিতা মাতার চেয়েও তারা রসুলকে বেশি ভালোবাসতেন। মোট কথা, দুনিয়াতে যত ভালোবাসার ব্যক্তি আর বস্তু আছে, সব কিছু থেকে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতেন, ভালোবাসতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো কষ্টের মধ্যে নিপতিত হয়ে যেত, আর এই সংবাদ যদি কোনো সাহাবায়ে কেরামের কাছে পৌঁছতো, সাহাবায়ে কেরাম পেরেশান হয়রান হয়ে যেতেন। শুধু কি সাহাবায়ে কেরাম, শুধু পুরুষ সাহাবিয়ে কেরাম এমনটা নয়, মহিলা সাহাবিয়া যারা আছে তারাও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন কোনো একটা দুঃখের সংবাদ শুনতেন, তারা পেরেশান হয়রান হয়ে যেতেন। উহুদের ময়দানে, উহুদের যুদ্ধের সময় যখন শয়তান একটা মিথ্যা গুজব ছড়িয়ে দিয়েছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হয়ে গেছেন, তিনি মারা গিয়েছেন। এই মিথ্যা সংবাদটা যখন মিস্টার ইবলিস শয়তান মানুষের মধ্যে প্রচার করে দিল, যাতে করে মুসলমান সাহাবায়ে কেরামরা যারা দুর্বল হয়ে যায়, এই মিথ্যা সংবাদ যখন ছড়ায় দেয়, এই সংবাদ যখন মদিনার আনসারি মহিলাদের কাছে পৌঁছে, তখন তারা হয়রান পেরেশান হয়ে যায়। তারা পেরেশান হয়ে উহুদের প্রান্তে ছুটে যায়। উহুদের প্রান্তে নবীর কষ্টের কথা শুনে উহুদের প্রান্তের দিকে দৌড়ায় ছুটে। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা বলো আমার রসুলের খবর কি, আমার রসুল কোথায় আছেন, তিনি কেমন আছেন? একদল লোকেরা তখন ওই মহিলাকে বলেন, তোমার বাবা মারা গিয়েছে। তখন ওই মহিলা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
আবার ওই মহিলা দৌড়ায় দৌড়ায় আরেক দল লোকদেরকে বলে, তোমরা বলো আমার রসুলের খবর কি, আমার রসুল কেমন আছেন? লোকেরা বলে, তোমার ভাই শহীদ হয়ে গেছে। তখন সেই মহিলা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার ওই মহিলা সামনে বাড়ে আরেক দল লোকদেরকে বলে, তোমরা বলো আমার রসুলের খবর কি, তিনি কোথায় আছেন? তখন লোকেরা বলে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। সেই মহিলা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মহিলা আবারও সামনে বাড়ে, সামনে গিয়ে লোকদেরকে বলে, ও লোক সকল, তোমরা বলো আমার হাবিব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর কি, তিনি কোথায় আছেন? লোকেরা বলেন, আমাদের রসুল ভালো আছেন, সুস্থ আছেন, তিনি আসতেছেন, ওই যে দেখা যায় রসুল আসতেছেন। মহিলা তখন দৌড়ায় দৌড়ায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজর দেখে বলে, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। ওগো আল্লাহর নবী, আপনাকে এক নজর দেখার পরে দুনিয়ার যত আপদ বিপদ বালা মুসিবত আছে, সব আপদ বিপদ বালা মুসিবত আমার কাছে একেবারে তুচ্ছ। এটা ছিলেন সাহাবায়ে কেরামের ভালোবাসা, নবী প্রেম। নিজের চেয়েও বেশি ভালোবাসতেন। বাবা, স্বামী, ভাই, সব ভালোবাসার ব্যক্তি আর বস্তু থেকে রসুলকে তারা বেশি প্রাধান্য দিয়েছেন, রসুলকে বেশি মহব্বত করতেন। শুধু তাই নয়, তারা রসুল প্রেমে, নবী প্রেমে নিজের জান মাল তো কুরবান করেছেননি, তারা নিজেদের মা বাবার কল্যাণের জন্য তারা রসুলকে মহব্বত করার জন্য, নিজের মা বাবার কল্যাণের জন্য প্রস্তুত হয়ে গেছেন। এতটাই ভালোবাসতেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন ভালোবাসতেন! ওই যে দেখেন আল্লাহর পয়গম্বরের ছোট্ট সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। একদিন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে শুয়ে আছে। হযরত তালহা গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত পা চুমু খায়, আল্লাহ রাসূলের হাত চুমু খায়, আল্লাহ রাসূলের পা চুমু খায়, আল্লাহ রাসূলের কপালে চুমু দেয় আর বলে, আহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আল্লাহর নবী, আমি তালহা আপনাকে অনেক মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো তালহা, তুমি যে আমাকে মহব্বত করো, ভালোবাসো, এর প্রমাণ কি, এর দলিল কি? হযরত তালহা বলেন, ওগো আল্লাহর নবী, আমি তালহা যে আপনাকে মহব্বত করি, ভালোবাসি, এই জন্য আমি তালহা থেকে আপনি কোন প্রমাণ চান, কোন দলিল চান, আমি ওই প্রমাণ আর দলিল দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পরীক্ষা করার জন্য পরীক্ষা স্বরূপ হযরত তালহাকে বললেন, আচ্ছা তালহা, তুমি যদি আমাকে হাকিকতান বাস্তবিক পক্ষেই মহব্বত করে থাকো, ভালোবাসে থাকো, তাহলে যাও তুমি তোমার মার কল্লাটা কেটে নিয়ে আসো। আল্লাহর পয়গম্বর বলতে দেরি হয়েছে, হযরত তালহা সামান্য সময় বিলম্ব করে নাই, একটু সময় দেরি করে নাই, সাথে সাথে খোলা তরবারি নিয়ে ছুটে চলেছে মার কল্লা আনার জন্য, মার গর্দান আনার জন্য দৌড় দিয়েছে। পিছনে পিছনে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ায় দৌড়ায় যায় আর বলে, ও তালহা, থামো থামো তালহা, আমি রাসূল বুঝতে আর বাকি নাই, তুমি আমাকে তোমার মার চেয়েও বেশি ভালোবাসো। এই যে দেখেন আল্লাহর পয়গম্বরের সাহাবী, ছোট্ট সাহাবী হযরত তালহা কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই আল্লাহর পয়গম্বরের ছোট্ট সাহাবী, প্রিয় মহব্বতের সাহাবী হযরত তালহা একদিন অসুস্থ হয়ে পড়েছে, মুমূর্ষ অবস্থায় হয়ে গেছে, বিছানায় শায়িত, মৃত্যু শয্যায় শায়িত হয়ে পড়েছে। ছোট্ট সাহাবী হযরত তালহা মৃত্যু শয্যায় শায়িত। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খবর পৌঁছে, ওগো আল্লাহর নবী, আপনার সেই ছোট্ট সাহাবী হযরত তালহা অসুস্থ, মৃত্যু শয্যায় শায়িত। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফে চলে গেছে ছোট্ট সাহাবী হযরত তালহাকে দেখার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত তলহার বাড়িতে চলে গেছে। তলহার হাত পা মুখ চেহারা দেখে আল্লাহর পয়গম্বরে বুঝতে আর বাকি নাই, হযরত তলহা তিনি দুনিয়ায় আর বেঁচে থাকবেন না। তিনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরের জগতে চলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে তিনি পরকালের সান্নিধ্যে চলে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তলহার হাত পা মুখ চেহারা দেখে আর বুঝতে বাকি নাই, আমার মহব্বতের সাহাবী মনে হয় আর দুনিয়াতে বেঁচে থাকবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তলহার ভাই, তলহার আত্মীয় স্বজনদেরকে ওসিয়ত করতেছেন, ও তলহার আত্মীয় স্বজন, তলহার ভাই, তলহার আব্বা, আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই। মনে হচ্ছে আমার তলহা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরে চলে যাবেন। আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই, আমার তলহা যদি মারা যায় তাহলে কিন্তু তোমরা আমি রাসূলকে সংবাদ দিবা, আমি তলহার লাশ দাফন কাফন করিব, আমি তলহার জানাজার নামাজের ইমামতি করিব, আমি স্বয়ং রাসূল তলহার লাশটাকে কবরে নামাইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওসিয়তগুলো করে চলে আসছেন। সন্ধ্যার সময় মৃত্যুর প্রতিমুখে হযরত তলহা এবার তার ভাইদেরকে ওসিয়ত করে বলতেছেন, ও আমার ভাই, মনে হচ্ছে কিছুক্ষণ সময়ের মধ্যে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালের জগতে চলে যাব। আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই, আমি যদি মারা যাই তাহলে কিন্তু তোমরা আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মৃত্যুর সংবাদ জানাইবা না। লোকেরা বলে, কেন জানাও না? স্বয়ং রাসূল তোর জানাজার ইমামতি করিবে, রাসূল তোর লাশকে কবরে নামাইবে, এটা তো তোর জন্য খুশনসিব, এটা তোর জন্য সৌভাগ্য, কেন রাসূলকে সংবাদ দিব না? হযরত তলহা কয়, হ্যাঁ, এটা আমার জন্য অবশ্যই খুশনসিব, আমার জন্য সুসংবাদ, কিন্তু আমি চাই না আমি তলহার লাভ হোক, আমি উপকৃত হই, কিন্তু আমার রাসূল ক্ষতির সম্মুখীন হোক, আমি তলহা এটা চাই না। লোকেরা বলে, কিভাবে রাসূল ক্ষতির সম্মুখীন হবে? হযরত তলহা এবার ডাক দিয়ে কয়, এই তায়েফ থেকে মক্কা নগরী অনেক দূরে, রাতের বেলায় যখন আমি তলহার মৃত্যুর সংবাদ আল্লাহর পয়গম্বরের কাছে পৌঁছবে, আল্লাহর পয়গম্বর যখন আমার মৃত্যুর সংবাদ পেয়ে ব্যথিত মনে ব্যথিত হৃদয়ে যখন আমার মৃত্যুর সংবাদ পেয়ে মক্কার সেই গিরি পাহাড়ে পথ দিয়ে আসতে থাকবে, আসতে যদি আমার রাসূল কোন কাফের মুশরিকের আক্রমণের শিকার হয়ে যায়, তাহলে আমি তলহা কিন্তু কবরে সহ্য করতে পারবো না। এটা ছিল সাহাবায়ে কেরামের মহব্বত। স্বয়ং রাসূল তার জানাজার ইমামতি করতে চাইছেন, তার লাশ কবরে নামাতে চাইছেন, কিন্তু রাসূলের মহব্বতে যদি রাসূল আসতেই কোনো কাফের মুশরিকের আক্রমণের শিকার হয়ে যান, এই জন্য সাহাবী না করেন, না, দরকার নাই, আমার রাসূল না আসুক, আমার রাসূল আমার ইমামতি করার দরকার নাই, আমার রাসূল ভালো থাকুক। এই ওসিয়তগুলো হযরত তলহা তার ভাইদেরকে করলেন। সন্ধ্যার সময় হযরত তলহার মৃত্যু হয়ে গেল। কয়েকজন লোক মিলে তাড়াতাড়ি লাশ দাফন কাফন করে ফেলল। পরের দিন যখন তায়েফের লোকেরা ব্যবসার জন্য মক্কা নগরীতে গিয়েছে, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের লোকদেরকে বলতেছেন, ও তায়েফের লোকেরা, আমার তলহার খবর কি? আমার তলহার কি অবস্থা? তায়েফের লোকেরা বলে, ও আল্লাহর নবী, আপনার মহব্বতের সেই ছোট্ট সাহাবী হযরত তলহা তো গতকাল ইন্তেকাল করেছেন, তিনি আর দুনিয়ার বুকে নাই, তিনি তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে জগতে চলে গিয়েছেন। আল্লাহ রাসূল কয়, তোমরা কেন আমাকে মৃত্যুর সংবাদ দিলা না? আমি না তার জানাজার ইমামতি করতে চেয়েছিলাম, আমি তার লাশ কবরে নামাইতে চেয়েছিলাম, তোমরা কেন আমাকে আমার তলহার মৃত্যুর সংবাদ দিলা না?
লোকেরা বলে, ও আল্লাহর নবী, আমরা আপনাকে তার মৃত্যুর সংবাদ দিতে চেয়েছিলাম, কিন্তু আপনার মহাব্বতের সাহাবী হযরত তালহা আপনাকে তার মৃত্যু সংবাদ দিতে নিষেধ করেছে। আল্লাহ রাসূল কয়, কেন নিষেধ করেছে? পুরো ঘটনা শুনলেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো ঘটনা শুনে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু দিয়ে পানি ঝরঝর করে পড়ে। টপকায় টপকায় আল্লাহর পয়গম্বরের চক্ষু দিয়ে পানি পড়ে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আকাশের দিকে দুই হাত তুলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, ওগো মালিক রব্বুল আলামিন, আমার মহাব্বতের সাহাবী হযরত তালহা আমার ভালোবাসায়, আমার মহাব্বতে মার কল্যাণের জন্য প্রস্তুত হয়েছিল। মালিক, আমার মহাব্বতের সাহাবী মারা গেছে, ইন্তেকাল করেছে। মালিক, তুমি আমার ওই ছোট্ট মহাব্বতের সাহাবী হযরত তালহাকে আমার সাথে জান্নাতে রাখো। এটা ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা, নবী প্রেম, ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা নিজেদের জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসতেন। নিজেদের জান মাল, মা বাবা, সন্তান সন্ততি, পৃথিবীতে যত ভালোবাসার ব্যক্তি আর বস্তু আছে সব কিছু থেকে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায়োরিটি দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যদি আমি আর আপনি কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাইতে চাই, নবীর শাফাআত নিয়ে জান্নাতে যাইতে চাই, তাহলে রাসূল মহব্বতের বিকল্প নাই। সবচেয়ে বেশি মহব্বত আমাকে রাসূলকেই দিতে হবে, সবচেয়ে বেশি ভালোবাসা আমাকে রাসূলকেই করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যাবত না তোমরা তোমাদের সন্তান সন্ততি, পিতামাতা, জানমাল, সম্পদ, ধন সম্পদ, মোট কথা দুনিয়াতে যত ভালোবাসার ব্যক্তি আর বস্তু আছে, ওই সমস্ত ভালোবাসার ব্যক্তি আর বস্তু থেকে আমি রাসূলকে বেশি মহব্বত না করবা, ভালো না বাসবা, তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার, রাসূলের শানে, রাসূলকে মহব্বত করা, ভালোবাসার, রাসূলের আদর্শকে জীবনে গ্রহণ করা, রাসূলের চরিত্রে আমরা চরিত্রবান হওয়া, রাসূলের আখলাক নিজের জীবনে ফিট খাওয়া, রাসূলের চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।